ক্লাস 10 এর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই যে কোষে দেখি 1.2 এর 11 পাতার এই 4 দাগের সমাধান করি। এখানকার আমরা এই 5 নম্বর প্রশ্নটি খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কটি সমাধান করব। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই 5 নম্বর প্রশ্নটি সমাধান করি। দেখো, আমরা এখানে প্রথমে সমান সমানের বাঁ দিকে এই যে এই দুটি ভগ্নাংশ রয়েছে, এই দুটি ভগ্নাংশ আমরা প্রথমে যোগ করব। ঠিক আছে, তো যোগটি আমরা লসাগুর মাধ্যমে করব। সমান সমানের ডান দিকে এই ভগ্নাংশটি যা আছে তাই লিখব। সমান সমানের বাঁ দিকে এই যে এই ভগ্নাংশের হর 3 আর এই ভগ্নাংশের হর হচ্ছে এক্স, এই 3 আর এক্স এই দুটি পদের আমরা লসাগু করব। ঠিক আছে, তো 3 আর এক্স এর লসাগু হবে 3x। এরপর আমরা এই 3 দিয়ে 3x কে ভাগ করব। তো 3 দিয়ে 3x কে ভাগ করলে 3 3 কেটে যাবে, থাকবে x। x দিয়ে এই x কে গুণ করব। x দিয়ে x কে গুণ করলে আমরা পাবো x স্কোয়ার। এই প্লাস একইভাবে এই x দ্বারা এই 3x কে ভাগ করব। তো x x কেটে যাবে, থাকবে এই 3। 3 দিয়ে উপরের 3 কে গুণ করব। 3 দিয়ে উপরের 3 কে গুণ করলে 3 3 9। বা এখন আমরা সমান সমানের বাঁ দিকে নিচে দেখতে পাচ্ছি এখানে 3x রয়েছে, আর সমান সমানের ডান দিকে দেখতে পাচ্ছি নিচে এখানে x রয়েছে। ঠিক আছে, তো আমরা এখানে কাটাকাটি করব। সমান সমানের বাঁ দিকের নিচে এবং সমান সমানের ডান দিকের নিচে যদি একই রকম চিহ্নযুক্ত সংখ্যা থাকে আমরা কাটাকাটি করতে পারি। ঠিক আছে, তো আমরা এই x কেটে দেব আর এই x কেটে দেব, এখানে কিছু নেই, এখানে 1 থাকবে। এখন এখানে আমরা কৌণিক গুণ করব। এই যে 1 দ্বারা এই x স্কোয়ার প্লাস 9 কে কৌণিক গুণ করব। 1 দ্বারা x স্কোয়ার প্লাস 9 কে গুণ করলে আমরা x স্কোয়ার প্লাস 9 পাবো। 1 দ্বারা যাকে গুণ করা হয় সেই সংখ্যাটি পাওয়া যায়। এরপর এই সমান সমান, একইভাবে সমান সমানের বাঁ দিকে নিচে এই 3 আর সমান সমান ডান দিকের উপরের এই 15, এই যে 3 আর 15 আমরা কৌণিক গুণ করব। 3 15 45। এখন আমরা এখানে বা লিখে এই এক্স স্কোয়ার লিখবো, সমান 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 সমানের ডান দিকে 45 রয়েছে, সমান সমান ডান দিকেই লিখবো। সমান সমানের বাঁ দিকে প্লাস 9 রয়েছে, সমান সমান ডান দিকে নিয়ে যাব, -9 হবে। পক্ষান্তর করলে চিহ্নের পরিবর্তন হয় আমরা জানি। এখন এই বা লিখে আরেকবার এক্স স্কোয়ার লিখবো, সমান সমান এই +45 -9, 45-এর থেকে -9 বিয়োগ করতে হবে। ঠিক আছে, তো 45-এর থেকে 9 বিয়োগ করলে আমরা পাবো 36। এখন আমরা এখানে সুতরাং দেব, দিয়ে এই এক্স স্কোয়ারের বর্গমূল করে লিখব। এক্স স্কোয়ারের বর্গমূল হচ্ছে এক্স। একইভাবে সমান সমান ডান দিকে এই যে 36 রয়েছে, 36-এরও বর্গমূল করব। তো 36-এর বর্গমূল হবে আমাদের 6। যখন আমরা চলসংখ্যার বর্গমূল করব সেই সঙ্গে ডান দিকের সংখ্যাটিরও বর্গমূল করব। এখানে কিন্তু আমাদের প্লাস মাইনাস দিতে হবে। ঠিক আছে, মানে এক্স এর মান দুটি, একটি হচ্ছে +6 আর একটি হচ্ছে -6। সুতরাং আমরা লিখব প্রদত্ত সমীকরণটির সমাধান x সমান +6 ও x সমান -6। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ। তো এই ভিডিওতে এ পর্যন্ত, ধন্যবাদ।